আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন তুর্কি পিডিএ নিউজের আজকের বিশেষ লাইভ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার অনেক ঘনিষ্ঠ পরম মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় সড় বাস উপহার দিয়েছে। ভারতের বিরুদ্ধে নতুন করে আরোপ করেছে 25% শুল্ক। এর আগে আরও 25% শুল্ক আরোপ করেছিল। সর্বমোট 50% শুল্ক আরোপ করা হয়েছে ভারতীয় পণ্যের বিরুদ্ধে। কেন এই শুল্ক আরোপ করা হলো তার কারণ হিসেবে হোয়াইট হাউস বলেছে, রাশিয়া থেকে তেল আমদানি করাতে চটেছে ডোনাল্ড ট্রাম্প। এর আগে রাশিয়া থেকে আমেরিকার অবরোধ উপেক্ষা করে ভারত তেল সংগ্রহ করছে, তেল আমদানি করছে। এই অভিযোগ এনে ভারতীয় পণ্যের বিরুদ্ধে 25% শুল্ক আরোপ করেছিল। তাতে ভারত নাছোড়বান্দার মতো বলেছিল তারা তাদের প্রয়োজনে যতটুকু মন চায়, যে দেশ থেকে মন চায় তেল আনবে। একদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্টকে তার অনেক ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করে আমেরিকান ব্লকে থাকার চেষ্টা করে, আবার অন্যদিকে রাশিয়া থেকেও কম দামে তেল আনছে। গাছেরটাও খেতে চায় নরেন্দ্র মোদী, গাছের তলারটাও টোকাতে চায়। কিন্তু এবার আমেরিকার পক্ষ থেকে ব্যাপক চাপের মুখে পড়ল ভারত। এদিকে আমেরিকান মিডিয়াগুলো বলছে ভারত শুধুমাত্র রাশিয়া থেকে তার নিজের প্রয়োজনীয় তেল সংগ্রহ করছে না, বরং কম দামে তেল কিনে সেই তেল তৃতীয় দেশের কাছে বেশি দামে বিক্রি করে দিচ্ছে ভারত শুধুমাত্র রাশিয়ান তেল নিজের প্রয়োজনেই কাজে লাগাচ্ছে না, বরং আন্তর্জাতিক বাজারে আমেরিকার অবরোধ সিস্টেমকে ধ্বংস করে দিচ্ছে ভারত রাশিয়ান তেল আমদানির মাধ্যমে। যে কারণে এবার ভারতের বিরুদ্ধে এই কঠিন ব্যবস্থা নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এখন দেখা যাবে শেষ পর্যন্ত ভারত কিভাবে ট্যাকেল দেয় এই পরিস্থিতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন তুর্কি পিডিয়া নিউজ। আমাদের তুর্কি পিডিয়া নিউজ চ্যানেলটি সমস্যার সম্মুখীন হওয়াতে আমরা নতুন একটি চ্যানেল থেকে লাইভ করছি। যারা প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটি দেখছেন, এখনই সাবস্ক্রাইব করুন তুর্কি পিডিয়া নিউজ। আজকের নিউজ শোনার পর আপনাদের কাছে কাকে বেশি 420 মনে হয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে নাকি নরেন্দ্র মোদীকে? দুইজনের ঘনিষ্ঠ মিত্র, আবার দুইজনের প্রতি যে আচরণ তাতে মনে হচ্ছে যে দুজনের বগলের নিচেই ইট রয়েছে, একজন আরেকজনকে শায়েস্তা করছে। আজকের মতো শেষ করছি, আবারও দেখা হবে তুর্কি পিডিএ নিউজে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।